একটু ক্লান্তি হলেই চা, বন্ধুদের সাথে আড্ডায় চা, নির্বাচনেও চা। নির্বাচন আর চা যেন একে অপরের পরিপূরক। চায়ের দোকান মানে প্রশ্ন, কে ভোটে জিতবে, কে সেরা প্রার্থী, কারা করবে সরকার গঠন। চায়ের দোকানে চলছে নির্বাচনী উত্তাপ। নির্বাচনে চা কেন এত জরুরি? নির্বাচনের সময় যুক্তি তর্কের অংশ চা। নির্বাচনী মাঠে স্লোগানের চেয়েও যেটা বেশি শোনা যায় তা হলো চায়ের কাপের টুংটাং শব্দ। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন চা কেন এত জরুরি? চায়ের এত কদর কেন? সংসদে বক্তৃতা হয় আর চায়ের দোকানে তৈরি হয় মতামত। চায়ের দোকান মানেই প্রশ্ন, কেন দাম বাড়ছে, কে ভালো প্রার্থী, ভোট দিলে বদল আসবে তো? এই প্রশ্ন থেকে জন্ম নেয় নাগরিক বোধ। চা হলো গণতন্ত্রের সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম। চায়ের দোকান মানেই আলোচনা আর নির্বাচন মানেই রাজনীতি। চায়ের কাপ ঘিরে শুরু হয় তর্ক, যুক্তি, বিশ্লেষণ। এই আলোচনা থেকেই তৈরি হয় রাজনৈতিক সচেতনতা। নির্বাচনী প্রচারণা মানে হাঁটা, কথা বলা, বোঝানো, বোঝা। দিনভর মিছিল, পথসভা, উঠান বৈঠক। এই দীর্ঘ রাজনৈতিক ম্যারাথনে চা হয়ে ওঠে তাৎক্ষণিক শক্তির উৎস। তেল নয়, আগুন নয়, ধোয়া ওঠা এক কাপ চা ভোটের দিন দীর্ঘ সময় লাইনে অপেক্ষারত ভোটারদের জন্য ইনস্ট্যান্ট জ্বালানির কাজ করে। নির্বাচন মানে উত্তেজনা, কখনো উত্তাপ। এক কাপ গরম চা অনেক সময় ঠান্ডা করে উত্তপ্ত পরিস্থিতি। ভোট কেন্দ্রের আশেপাশে চা হয়ে ওঠে মানবিক যোগাযোগের মাধ্যম। নির্বাচনের সময় সাধারণ দিনের তুলনায় চায়ের বিক্রি বেড়ে যায় প্রায় 2 থেকে 3 গুণ। একটি বড় নির্বাচনী এলাকায় শুধু ভোটের দিনই হাজার হাজার কাপ চা বিক্রি হয়। চা চলমান অর্থনীতি। বাঙালি তর্ক করে চায়ে, ভাবনা বদলায় চায়ে, আর ভোট দেয় চা খেয়ে। ব্যালট বাক্সে যায় ভোট, কিন্তু চায়ের কাপে জন্ম নেয় সিদ্ধান্ত। তাই এক কাপ চা মানে এক চুমুক গণতন্ত্র। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।